বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই। আমি বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। ক্যান্সার, কিডনি, তেলাসমিয়া, এইডস, এই 4টি মরণ বিধি সবাই বলা হয়, সবাই বলে, এবং কারো ডকুমেন্ট নেই যে 50টা ক্যান্সার রোগী ভালো হয়েছে। আমি বলবো এই 4টা রোগী সুন্দরভাবে সুস্থ হয়। এবং আমাদের ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে সার্চ করলে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার লিখলে 5,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আজকে একজন রোগীর সাথে পরিচয় করে দিচ্ছে, ওনার সুস্থতার সাথে ওনার ভাইয়েরা আসছেন সাথে। বিশেষ করে আগে ভাইদের কাছ থেকে শুনবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোহন সরকার। মোহন সরকার। আপনার কি হয় উনি? আমার বড় ভাই। আপনার ছোট ভাই। আপনার নাম কি? আমার নাম কবির হোসেন। কবির হোসেন। আপনার নাম? জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম। কি অবস্থা আপনি ছিলেন, কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে এই অবস্থায় আছেন আপনি একটু বলেন। আমার কিডনির মধ্যে টিউমার হয়েছিল, সিটিডি হসপিটালের মধ্যে অপারেশন হয়েছি। অপারেশনের পরে দিয়ে আমার রিপোর্ট হয়ে গেছে ক্যান্সার। হ্যাঁ, আমি আনোয়ার মডেল হসপিটালের মধ্যে গেলাম, থেরাপি দেওয়া লাগবে। আমি থেরাপি ইচ্ছাগতভাবে দিই নাই, আপনার সাথে ইউটিউবের সাথে যোগাযোগ করে আপনার এই জায়গায় আসলাম। আমি ওষুধ খাওয়ার পরে দিয়ে আল্লাহ রহমত এখন রিপোর্ট করছি, মানে রিপোর্ট ভালো হয়েছে। রিপোর্টগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রিপোর্ট সম্পূর্ণ ভালো আসছে। জি, আপনার শারীরিক অবস্থা ভালো কিনা? ইনশাল্লাহ মোটামুটি শরীরে শক্তি আছে? জি, আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। জি। আমাদের পাশে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের একজন সম্মানিত মালিক সাহেব, ওনারও কিছু ক্যান্সার রোগীর গল্প আছে, আমরা একটু সাথে শুনি। জি, আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক হাসান হাবিব। আমার কুমিল্লাতে আমার একটা হসপিটাল আছে। এখানে অনেক রোগী আসছে, যখন যারা একবারে চিকিৎসার শেষ পর্যায়ে, তখন আমরা বলি যে আমি অনেক সময় ইনভাইট করি যে ডাক্তার সরোয়ার সরোয়ার সাহেবের সাথে যোগাযোগ করার জন্য। ইনশাল্লাহ রোগী আসছে, আমার জানার মতো অনেকে ভালো হয়েছে। তো ওনাকে আমি আপনি কয়জন যাদেরকে পাঠিয়েছেন তারা সুস্থ হয়েছে কিনা? ইনশাল্লাহ সুস্থ। আল্লাহ। সম্মানিত দেশবাসী, বিশেষ করে ওনার আরো 2 ভাই, আমরা ওনাদের কাছ থেকে শুনলাম। আপনার ভাইয়ের এই অবস্থা দেখে আপনার কেমন লাগছে? বা খুব আনন্দ লাগছে, আমার ভাই সুস্থ, ইনশাল্লাহ আনন্দ। আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। আর আমরা আরেকটু দোয়া করবো ওনার সাথে, উনি যেন আজীবন মানব সেবায় সময় দেন, কারণ উনি তো পৃথিবী থেকে চলেই যেত। পৃথিবীতে চলে গেলে তো আর মানুষের জন্য কিছু করতে পারতেন না। এখন যেহেতু আপনারা ভাই, আল্লাহর রহমতে একটা আমার মনে হয় যে সুন্দর একটা শক্তিতে আছেন। আজকে কিন্তু ভাইয়ের পিছিয়ে ভাই যায় না। ভাইয়ের সুস্থতা দেখে আপনাদের সাথে আসছেন। এতএব আপনাদের পরিবারটা অনেক সুখী পরিবার। আপনার মতো একজন মনে হয় সংসার রুজি না করলেও চলবে। আমার বিশ্বাস আর কি, আপনি যেমন বাকি জীবনটা মানবের সেবা করবেন, আর দেশবাসীর প্রতি আবেদন রইল আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন অন্তত ক্যান্সারে আর আক্রান্ত না হন। মৃত্যু হলে যেন অন্য কোনো কারণে মৃত্যু হয়, সেই দোয়াটুকু আপনারা করবেন। আমাদের মধ্যে বিশেষ করে ইন্টারন্যাশনাল একজন বক্তা, যিনি সারা ওয়ার্ল্ডে ইসলামী প্রচার করে থাকেন, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। ইন্ডিয়ার মধ্যে মৌলানা এনাম রেজা লিখলেই আপনারা ওনার অনেক সুন্দর সুন্দর ইসলামী কাহিনী শুনতে পারবেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এবং এই দৃশ্যটা দেখে আপনার কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আসলে আমার জীবনের একটা গল্প আছে। আমি আজ থেকে সম্ভবত 8-9 বছর আগে আমার ঘাড়ে একটা ছোট্ট টিউমারের মতো একটা ছিল। ব্যথা ট্যাথা কিছু ছিল না। এটা দিনের পর দিন একটু বড় ধরনের আকার ধারণ করছে। আমি একদিন মনে হয় আপনার হবিগঞ্জের সেন্টারে বলছিলাম, তখন আমাকে ডাক্তার এস এম সরোয়ার ভাই একটা ইঞ্জেকশন দিয়েছিল। এরপর ওটা আকার আরেকটু বড় হয়েছিল। পরবর্তীতে আমাকে উনি মেডিসিন দিছিল, তবে ওনার মেডিসিন খাওয়াতে অনেক কষ্ট।
টাইম মেনটেন করতে হয়, না হয় সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমার ওই জিনিসটা একেবারে পরিপূর্ণভাবে চলে গেছে। এখন বোঝা যাচ্ছে যে ওখানে ওই জিনিসটা এখন নাই। আল্লাহর দয়া, আসলে উনি তো উসিলা, ভালো করার মালিক তো আল্লাহ। আল্লাহ ভালো দয়া করেন। আমাদের মধ্যে ঢাকা ৮ আসনের সম্মানিত সাবেক এমপি নির্বাচন করেছেন, দেশ এবং জাতির জন্য তিনি কাজ করেন, একটা দলের দায়িত্বে আছেন। আপনি যে উপস্থিত হয়েছেন আমাদের এই সময়ে, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, এত ভালো লাগলো যে বাংলাদেশে এখন ক্যান্সার দমন করার যে প্রচলন হইলো এবং এটা চলছে, এটা তো খুবই ভালো একটা জিনিস। মানুষের তাদের ক্যান্সার হইলে অর্ধেক ক্যান্সারের ভয়ে মারা যেত, অর্ধেক ক্যান্সারে মারা যেত। এখন আপনার কারণে যদি মানুষগুলো সুস্থ হচ্ছে এবং আগামীতে আরো হবে, এটা তো আলহামদুলিল্লাহ অনেক একটা ভালো কাজ। আবার আপনার পাশে থাকতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে। দেশবাসীর কাছে আমি একটা কথাই বলবো যে আপনারাও সবাই বেশি বেশি করে ওনার ভিডিওগুলো দেখবেন, বুঝবেন। তারপর আপনাদের আমি চাই না, মানে দোয়া করবো যে কারো যাতে না হয়। যদি কারোর মধ্যে এরকম সিমটম থাকে, দেরি না করে দ্রুত ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনার সাহায্য সহযোগিতা এবং ওনার চিকিৎসা নেবেন। সম্মানিত দেশবাসী, আমি রুগী দেখি শনিবার থেকে বৃহস্পতিবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মেইন গেট আল্লাহ লেখা বরাবর উত্তর গেট বাইতুল ভিউ 10 তলা এবং 11 তলায়, সেখানে 50 জন এমবিবিএস ডাক্তার, বিএসএমএস ডাক্তার এবং ডিএসএমএস ডাক্তারদেরকে নিয়ে আমি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রুগী দেখি। এবং আমার হবিগঞ্জে একটি হাসপাতাল রয়েছে, পপুলার জেনারেল হাসপাতাল, সেখানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 20 জন ডাক্তার রোগী দেখেন। আমাদের দুটি প্রতিষ্ঠানে ক্যান্সারের সমস্যা হলে আপনারা যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আপনারা সুন্দরভাবে সুস্থ হবেন। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।